শুভ নববর্ষ সমস্ত দর্শক মণ্ডলী। আজকে ডিএ মামলার হাই ভোল্টেজ শুনানি ছিল। কি হলো আজকে ডিএ মামলায়, পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদেরকে দেব। আজকের এই হাই ভোল্টেজ শুনানি চলাকালীন বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এবং শুনানি শেষে ইউনিটি ফোরামের আইনজীবী মাননীয় প্রবীর চ্যাটার্জি আদালতের অন্দরের পরিস্থিতি এবং রাজ্য সরকারের পেশ করা রিপোর্ট নিয়ে যে অসঙ্গতি, সেই ব্যাপারে একটা বিবৃতি দিয়েছেন। জানা যাচ্ছে যে এই ডিএ মামলা এখনই মিটছে না। ভোট মিটে যাওয়ার পর 6ই মে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রাজ্য সরকার এখনও স্বচ্ছ তথ্য এবং রিপোর্ট পেশ করতে পারেনি। মূলত সরকারের জমা দেওয়া যে স্ট্যাটাস রিপোর্টটি, এটা বিস্তারিত খুঁটিয়ে দেখার পর প্রয়োজনীয়তা অনুভব করেই আদালত এই নতুন দিন ধার্য করেছে। রাজ্য সরকার যে পদক্ষেপ বা কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিয়েছে তাকে বিনা যুদ্ধে ছেড়ে দিতে নারাজ মামলাকারীরা। আইনজীবী স্পষ্ট করে দিয়েছেন যে আগামী শুনানির আগেই এই রিপোর্টের বিরুদ্ধে তাদের জোরালো নো অবজেকশন দাখিল করা হবে। পরিসংখ্যান বলছে 2026 সালের ফেব্রুয়ারি মাসে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে 2008 থেকে 2009 পর্যন্ত 25% দিয়ে মিটিয়ে দিতে হবে। এই প্রক্রিয়া তদারকি করার জন্য প্রাক্তন বিচারপতি মাননীয় ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি কমিটিও গড়া হয়। সেই নির্দেশের ভিত্তিতে রাজ্য সরকার তাদের রিপোর্ট জমা দিয়েছিল। মামলাকারীদের আইনজীবীদের যে লড়াইয়ের মূল স্তম্ভ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, তাদের যে দাবি 1956 সাল থেকে এবং 1982 সালের যে বেস ইয়ার, এটাকে ভিত্তি বছর ধরে আদালতের আইনজীবীরা সওয়াল করেন যে বর্তমান রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য টাকা অত্যন্ত কম। হিসাব বলছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 58% হারে ডিএ পাচ্ছেন, সেখানে বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা মাত্র 18%তে থেমে রয়েছে। 4% ঘোষণা করেছে রাজ্য বাজেটে, বিজ্ঞপ্তি এখনো প্রকাশ হয়নি। আদালতের পর্যবেক্ষণ এবং বাস্তবের যে সংঘাতের চিত্র উঠে এসেছে, মাননীয় বিচারপতিগণ শুনানি চলাকালীন তাদের পর্যবেক্ষণ দিতে গিয়ে বলেছেন যে কর্মচারীরা যে বকেয়ার অন্তত কিছুটা অংশ হাতে পেয়েছেন। তবে এই মন্তব্যের সাথে ভিন্ন মত পোষণ করেন আইনজীবী। উনি আদালতকে জানান যে কিছু কর্মী যত সামান্য টাকা পেলেও বড় অংশ এক কানা কড়ি পয়সাও পায়নি। এই যে বন্টনের বৈষম্য, এই বৈষম্য নিয়েই বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করেন। আজকের শুনানিতে গ্যান্টিন এইড কর্মীদের বা শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের ডিএ নিয়ে কোনো উচ্চবাচ্য হয়নি। আইনজীবী জানান এই বিষয়টি নিয়ে সওয়াল করার মতো সুনির্দিষ্ট কোনো ইনস্ট্রাকশন তাদের কাছে ছিল না। অদ্ভুতভাবে যাদের এই প্রসঙ্গটি উপস্থাপন করার কথা ছিল তারাও আজ নীরবতা পালন করেছেন। সিনিয়র আইনজীবী গোপাল সুব্রমণিয়াম আজ আদালতে উপস্থিত ছিলেন না। এবং এই যে আইনি ডিএ মামলার যা গতি প্রকৃতি, সেই গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে যে লক্ষ লক্ষ কর্মচারী এবং শিক্ষকদের যে ভবিষ্যৎ আর্থিক লাভের চাবিকাঠি রোপা 2009 মেনে যদি সঠিকভাবে এআইসিপিআই এর ভিত্তিতে ডিএ গণনা শুরু হয়, তাহলেই সমস্ত কর্মচারী শিক্ষকদের বেতন কাঠামোয় একটা উল্লেখজনকভাবে পরিবর্তন আসবে, একটা লম্বা লাভ দিতে আমরা দেখব। তবে সেই মাহেন্দ্রক্ষণ কি 6 মে আসবে, সেই দিকেই তাকিয়ে আপনি আমি সবাই আশা করব 6 মে কর্মচারীদের যে দীর্ঘদিনের দাবি এআইসিপিআই হারে ডিএ পাওয়ার যে দাবি, সেই দাবি বৈধতা দেবে আদালত। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। নববর্ষের আবারও প্রচুর প্রচুর শুভেচ্ছা, ভালোবাসা। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।